দেখেন গরুটা যেটা এটা না হিন্দুত্ববাদী সংগঠনের লোক, হ্যাঁ, পার্টি অফিসের সামনে গরুটার পুরো মেরে রাখবে। দেখেন অপরাধ, সংখ্যালঘু গরু পালে, সংখ্যালঘু বাড়িয়েছে বিজেপি পার্টি অফিসের সামনে বিজেপি আটটা করে হাতে ধরো জাস্ট শেমলেস। দেখেন ফটোগুলো, কোন রাজ্যে আমরা বসবাস করি দেখেন। দুষ্কৃতিকারী তারাই আসল কি ঘটনা, এই কালিমা এটা সুস্থ মস্তিষ্কের ধর্মবিরুর লোকের এই সমস্ত কাণ্ড কারখানা হতে পারে না। আমি বলিনি, আমরা আসল ঘটনা জানি। এখানে বিজেপি মধ্যে গোষ্ঠীবাজির বহিঃপ্রকাশের নমুনা, আমরা সেই জায়গায় তো যাইনি। যারাই করেছেন মারাত্মক অন্যায় কাজ করেছেন, পাপ করেছেন, তাদের সর্বনাশ তাদের জীবনে ডেকে আনতে হবে। কে অধিকার দিল? সাংবাদিক বন্ধুদের শুভেচ্ছা জানাই। জন্মাষ্টমীর এই শুভ উৎসবে আপনাদের সকলকে আমার শুভকামনা। আজকে এই সাংবাদিক সম্মেলনে দুর্গানগরের করিয়াবাড়ি ঘটনার উল্লেখ করে আমাদের প্রদেশ কংগ্রেসের পক্ষে সুদীপবাবু বিস্তারিত তথ্য তুলে ধরেছেন। আমরা অত্যন্ত স্তম্ভিত যখন বিগত 7 দিন ধরে ত্রিপুরা রাজ্যের এই দুর্যোগ শুধু এই রাজ্যেই নয়, সারা দেশের মানুষ এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে 17 লক্ষের উপর মানুষ আজকে বন্যায় ক্ষতিগ্রস্ত, লক্ষাধিক লোক বেঘর হয়ে আছে। 27 জনের মতো এই নানাভাবে মানুষ যখন তার জীবন সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়ে মানুষের মধ্যে হাহাকার, সরকারি ত্রাণ নিয়ে যখন বিভিন্ন সামাজিক সংস্থা, বিরোধী দল এবং রাজ্য প্রশাসন মানুষের কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করে চলেছে, মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে কাজ করছে। গতকালকে দেখা গেল ওই গন্ডাছড়াতে যে ভাতৃঘাতী দাঙ্গা, যার ষড়যন্ত্রের বীজ বপন করে রাজ্য জুড়ে ছড়িয়ে দেওয়ার আরেকটা অপচেষ্টা গতকালকে এই করাইয়াবাড়িতে সংগঠিত হয়েছে। সেখানে হয়েছিল জাতি উপজাতির মধ্যে একটা সামান্যতম ঘটনার পরিপ্রেক্ষিতে এবং সম্পূর্ণভাবে প্রশাসনের অবহেলার কারণে গতকালকেও আমরা দেখলাম যে ঘটনাকে কেন্দ্র করে ওইখানে উত্তেজনা তৈরি হয়েছে এবং এই উত্তেজনার খবর প্রশাসনের কাছে থাকা সত্ত্বেও পুলিশ প্রশাসন সেখানে পর্যাপ্ত ব্যবস্থা নিয়ে এই যে আজকে দুই সম্প্রদায়ের মধ্যে সেখানে দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্র করে প্রায় 20-20টিরও অধিক বাড়ি পোড়ানো হলো
বিভিন্ন বিষয় সম্পত্তির ক্ষয়ক্ষতি হলো, সেখানে একটা বিরাট অংশের মানুষের মধ্যে আজকে নিরাপত্তার অভাববোধ, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সেখানে নিরাপত্তার অভাববোধ করছেন এবং সমগ্র এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে। আরক্ষা প্রশাসনের সম্পূর্ণ ব্যর্থতার দরুন আরেকটা দাঙ্গার আমাদের সম্মুখীন হতে হচ্ছে এবং এইগুলি পেছনে কারা দায়ী, কাদের উস্কানিতে এই ধরনের একের পর এক ঘটনা এই রাজ্যের বুকে ঘটে যাচ্ছে, মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন, মানুষের জীবন সম্পত্তি আজকে একটা প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড় করিয়ে দিয়েছে রাজ্য প্রশাসন। আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সেই জায়গায় প্রতিনিধি দল গিয়ে আমরা চেয়েছিলাম সরজমিনে সেটা পরিদর্শন করা, ঘটনার পুঙ্খানুপুঙ্খানু আমরা খোঁজখবর নিয়ে কিভাবে এটা প্রতিরোধ করা যায়। এই রাজ্যের শান্তি সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে এই যে প্রশাসনিক উদাসীনতা, বারবার আমরা বলছি যে ঘটনাগুলির তদন্ত হওয়া দরকার, কারা এর পেছনে মদতদাতা, কেন এই রাজ্যের বুকে এই ধরনের ঘটনা ঘটবে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই যে যান মাল এইগুলি যে বিনষ্ট হচ্ছে তার তো কোনো রকম রিকভারি নেই, কোনো পুনর্বাসন নেই। গন্ডাছড়ায় আজকে কতদিন হলো ঘটনা ঘটেছে, সেই গন্ডাছড়াতে তো মানুষকে সেখানে না তাদেরকে প্রয়োজনীয় পুনর্বাসনের ব্যবস্থা হয়েছে, না তারা বাড়ি ফিরে যেতে পারছে, না তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। এবং একের পর এক ঘটনা ঘটে যাওয়ার পরেও রাজ্যের মুখ্যমন্ত্রী নীরব কেন থাকবেন? কেন প্রশাসনকে সক্রিয় ভূমিকায় পরিচালনা করার জন্য ওনার দায়িত্ব কর্তব্যে অবহেলা থাকবে? আমরা বিরোধী দল হিসাবে জাতীয় কংগ্রেস দল আমরা আমাদের কেন্দ্রীয় প্রতিনিধিদের জানিয়েছি আগামীকালকে আমাদের একজন সেক্রেটারি রাজ্যে আসছেন, আমরা এই পীড়িত এলাকা ঘুরে দেখার জন্য এবং এই রাজ্যের বুকে যে একটার পর একটা ঘটনা ঘটছে তার জন্য সঠিক তদন্তের ব্যবস্থা করার জন্য আমরা দাবি জানাচ্ছি। আমরা চাই শান্তি সম্প্রীতি বজায় থাকুক, মানুষ এই রাজ্যে তার সংস্কৃতি, তার অধিকার এবং সাংবিধানিক যে মৌলিক অধিকারগুলি সেই অধিকারগুলিকে সুরক্ষিত করে তারা যেন বেঁচে থাকতে পারে, এর জন্য রাজ্য সরকার তাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। অন্যথায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস হাত গুটিয়ে বসে থাকবে। আমরা আজকে গিয়েছিলাম, সেকশনে 163 কথা বলে আমাদেরকে সেখানে আটকে দেওয়া হয়েছে। গন্ডাছড়াতেও আমরা দেখছি অনুরূপ ঘটনা ঘটেছে। কিন্তু এইভাবে একটা রাজনৈতিক দল, বিরোধী দল তার যে দায়িত্ব কর্তব্য সেখানে প্রশাসনিক হস্তক্ষেপ করে তাকে আটকে দেওয়া, এটা আমরা মেনে নেব না। আমরা রাজ্য প্রশাসনের কাছে আবেদন রাখছি মানুষের পাশে যেতে, বিপদগ্রস্ত মানুষকে সহায়তা করতে এবং যারা এই ধরনের ঘটনা সংঘটিত করেছে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিয়ে রাজ্যের শান্তি সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে সরকারের উদ্যোগ নেওয়া প্রয়োজন। আর এই গাফিলতি চলতে থাকলে কংগ্রেস দল সক্রিয়ভাবে ময়দানি লড়াইয়ে অবতীর্ণ হবে। আগামী দিন আমরা লড়াইয়ের জন্য মাঠে নামতে প্রস্তুতি নিতে রাজ্যের সর্ব অংশের মানুষের কাছে, দল মত নির্বিশেষে সুস্থ মানসিকতার মানুষের কাছে আমরা আবেদন রাখছি। বিশেষ করে সংখ্যালঘু ভাই বোনদের কাছে আমরা আবেদন রাখছি, আপনাদের আশ্বস্ত করছি আপনারা এই রাজ্যে যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারেন সেই প্রচেষ্টা আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃত্বকে যেমন জানিয়েছি এবং কেন্দ্রীয় নেতৃত্বর সাথে সাথে যেমন রেসপন্স করছে এবং এই রাজ্যেও আমরা সমস্ত জনগণের সহায়তা নিয়ে এই বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি অটুট রাখার কাজ আমরা চালিয়ে যাই। ধন্যবাদ। এক মিনিট, আমাদের রুহুল আমিন সাহেব আমাদের সংখ্যালঘু ডিপার্টমেন্টের চেয়ারম্যান। রুহুল আমিন ত্রিপুরা রাজ্যের কংগ্রেসের মাইনরিটির ডিপার্টমেন্টের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। ত্রিপুরা রাজ্যের মানুষের আশীর্বাদ নিয়ে আমি কাজ করতে চাই। আর
গতকালকে যে ঘটনা ঘটে গেছে সেই কৈতর বাড়িতে, আমাদের ধারণা ছিল জন্মাষ্টমীর দিন রাত্রে আমরা জন্মের কৃষ্ণের যে 108টা নাম আছে, কোথাও কোনো নামের অর্থ কারো ক্ষতি করা, দুষ্কৃতিকারী, দাদাগিরি এই ধরনের। জন্মাষ্টমীকে আমরা রাত্রে সুন্দরভাবে পালন করব ভেবেছিলাম, আমরা এই কাজটা করব, গান গেয়ে আমরা সবাই আনন্দ করব ভেবেছিলাম। আমরা সবাই মানুষে মানুষে মেলবন্ধন তৈরি হবে, মানুষে মানুষে বিভেদ থাকবে না, এটা আমাদের বিশ্বাস ছিল। কিন্তু গতকালকে সেই ঘটনা, ত্রিপুরা রাজ্যে যেখানে মানুষ প্লাবিত, হাজার হাজার মানুষ ক্যাম্পে আছে, সেখানে একজন লোক তার জন্মদিবস পালন করবে, সেটা তো রোমনগরী পোড়ার মতো একটা ঘটনা ঘটে গেল গতকালকে। কিন্তু হাজার মানুষের ক্ষতি হয়ে গেল, শত শত মানুষের গণতন্ত্রের মনে আঘাত দিয়েছে। ত্রিপুরা রাজ্যের মানুষ আগামী দিন ওদেরকে ক্ষমা করবে না, গণতান্ত্রিক পন্থায় আমরা সব জবাব দেব। কেন আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ। কোনো প্রশ্ন আছে আপনাদের? কোনটা?